দোষের ফাঁসি হইলে আমি সেটা দিতাম। এই জন্য আমার নামটা হয়েছে জল্লাদ শাহজাহান। আমার হাতে টোটাল মোট 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত 60 জন ফাঁসি হয়েছে। 44 বছর কারাভোগ শেষে মুক্তি পাওয়া জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। আজ ভোর 5:30 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ডিএমপির তেজগাঁও জোনের শেরেবাংলা নগর থানার এসআই মশিউর আজম বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারের হেমায়তপুরের জাদুরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। রোববার রাত 3:30টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। তিনি জানান, শাহজাহানের বোন ফিরোজা বেগম হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেছেন। আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালী গ্রামে দাফন করা হবে শাহজাহানকে। যে এমপিদের ফাঁসি দিয়েছি তারা যদি মেরে ফেলতে পারে মেরে ফেলো, তাতে আমার কোনো সমস্যা নাই। তাতে মনে করবো যে আল্লাহ আমার মৃত্যুটাকে এইভাবে রাখছে। শাহজাহান ভূঁইয়ার জন্ম নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালী গ্রামে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। হত্যা ও অস্ত্র মামলায় তার 42 বছরের সাজা হয়েছিল। ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে 32 বছর করা হয়। কারাগারের নথি অনুসারে 1992 সালের 8 নভেম্বর ডাকাতির জন্য 12 বছর এবং 1995 সালের 19 সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য 30 বছরের কারাদণ্ড হয় তার। এছাড়া উভয় রায়ে তাকে 5,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আমার হাতে টোটাল মোট 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত 60 জন ফাঁসি হয়েছে। শাহজাহান দাবি করেন তিনি আরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, তবে জেলের রেকর্ডে এই সংখ্যা 26। 2023 সালের 18 জুন তিনি কারাগার থেকে মুক্তি পান।